আসসালামু আলাইকুম দর্শক, ভয়েস অফ সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা সিলেটের সিলেটের যে সৌহার্দ্য এবং সম্প্রীতির শহর, অনন্য দৃষ্টান্ত আমরা দেখেছি গত 2 দিন আগে। সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী একসাথে সিলেটের ছড়া এবং খাল পরিদর্শন করেছেন। ঠিক 2 দিন পরও আমরা দেখলাম যে আজকে বন্যা দুর্গত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করতে এক প্ল্যাটফর্মে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি একটি দলের মতাদর্শী, আবার ঠিক আরেকটি দলের মতাদর্শী বাংলাদেশ আওয়ামী লীগের 3 বারের সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, সাবেক পিপি। তারা দুজনই পাশাপাশি চেয়ারে বসেছেন এবং বসে আজকে এই যে সিলেটের যে জায়গায় তারা আছেন, দক্ষিণ সুরমার 40 নম্বর ওয়ার্ডের পালপুর আবাসিক এলাকায় আছেন এবং পালপুর আবাসিক এলাকায় এসেছেন তারা সিলেট সদর ট্রাস্টের উদ্যোগে যে ত্রাণ বিতরণ করা হবে সেই ত্রাণ বিতরণ অনুষ্ঠান বন্যার্তদের মধ্যে, সেই অনুষ্ঠানে আজকে তারা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং এই ত্রাণ বিতরণ কার্যক্রমে ইংল্যান্ড থেকে এসে সিলেট সদর ট্রাস্টের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম যোগ দিয়েছেন। আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون صدق الله العظيم। ধন্যবাদ কারি এবং পালপুর জামে মসজিদের জনাব মুয়াজ্জিন সাহেব, জনাব আব্দুল কাইম সাহেবকে আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি পালপুর মনসুরিয়া জামে মসজিদের সেক্রেটারি জনাব শামির আহমদ চৌধুরীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পানিবন্দী দুর্গত মানুষের মাঝে খাদ্য সমাবেশীকরণ আয়োজন সিলেট সদর ট্রাস্ট কর্তৃক আয়োজিত, সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয়ভাজন মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বন্যায় প্রতিটি এলাকার ঘরে রাস্তাঘাট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের যে আগ্রহী ও খাদ্য সামগ্রী দেওয়ার জন্য আগ্রহী হয়েছে, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমাদের গ্রামের দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন আশা করি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শামির আহমদ চৌধুরী, সেক্রেটারি পালপুর মনসুরিয়া জামে মসজিদ। আমি আমাদের যার বাড়িতে বসে আমরা অনুষ্ঠান করছি তিনি পালপুর জামে মসজিদের সভাপতি জনাব মঈনুদ্দিন আহমদ সুলেমান সাহেব। উনি অসুস্থ, উনার বাড়িতে প্রোগ্রাম করতেছি। উনি খুব সহযোগিতা করেন। উনার ছেলে মাসুদ আহমদ লিটু যুক্তরাজ্যে অবস্থান করছেন, উনিও প্রবাসী থেকে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। আমরা এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য পালপুর জামে মসজিদের সভাপতি জনাব মঈনুদ্দিন আহমদ সুলেমান সাহেবকে অনুরোধ করছি। সম্মানিত নেতাবর্গ, এইখানে সমস্ত জনগণ, আপনারা এই মুহূর্তে আমাদের এখানে এসেছেন, সবকিছু দেখেছেন। আজকে পানির অবস্থা আমরা খুবই জল মধ্যে আছি। যাই হোক, আজকে আমার ভাইয়েরা তারা আত্মীয় তারা এসেছেন এখানে দেখার জন্য। আমরা খুবই আনন্দিত। এইভাবে
কারণ মানুষ নিয়েই সব, মানুষকে যত্ন করলেই মানুষের ফল পাওয়া যায়। তাই রাজনীতি ভেদাভেদ বলে আজ যারা এখানে সমবেত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ ও আনন্দ জানাইতেছি। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। এখানেই আমি কথা শেষ করলাম। নজির আহমদ বিশিষ্ট সমাজসেবী, তিনি 1 মিনিট বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের সভাপতি জনাব নজমুল সাহেবের সভাপতিত্বে আমাদের এখানে সিলেটের জননন্দিত মেয়র সাহেব আরিফ ভাই উপস্থিত হয়েছেন। সিলেটের আরেক বীর পুরুষ মিসবাউদ্দিন সিরাজ, উনি ছাত্র নেতা থেকে চূড়ান্ত পর্যায়ে রাজনীতিতে রয়েছেন। বর্তমান সরকারের প্রতিনিধি হিসাবে আমাদের ফালপুরে আসছেন দেখে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত, যাতে আমরা আমাদের গ্রামের বন্যার্থ মানুষরা যেন সরকারের এই বরাদ্দকৃত অনুদান পর্যাপ্তভাবে পায়, এই বিষয়ে উনি যেন সুনজর রাখেন, এই আহ্বান জানাই। আর আমাদের মেয়র সাহেব, সাবেক মেয়র সাহেব যেন উপদেশ দিয়ে আমাদেরকে এই সুশৃঙ্খল এবং আমাদের ক্ষতিগ্রস্ত এলাকায় যেন উন্নয়ন হয়, এদিকে খেয়াল রাখার জন্য আহ্বান জানিয়ে আমি কৃতজ্ঞতা স্বীকার করে এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব নাজির আহমদ বিশিষ্ট সমাজসেবী। আমরা অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি আমরা আগেই বলেছি, তিনি আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আইনিভাবে, সিলেটে সহযোগিতা করেছেন, কোনো ফি নেন নাই। তিনি ছাত্র রাজনীতি করে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে সাংগঠনিক সম্পাদকের 3 বার দায়িত্ব পালন করেছেন এবং এই 3টি ওয়ার্ডকে আমি আবারও বলছি সিটি কমিশনের অন্তর্ভুক্তিতে তিনি আমাদের সর্বোচ্চ সহায়তা করেছেন। আমরা আমাদের সেই প্রিয় নেতা, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক 3 বারের, আমরা ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের যুক্তরাজ্যস্থ সিলেট সদর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবার লক্ষ্যে আজকের এই ফালপুরে 40 নম্বর ওয়ার্ডে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের যুক্তরাজ্যস্থ সিলেট সদর অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, সদর ট্রাস্টের সাধারণ সম্পাদক, আমার বন্ধু, আমরা ছাত্র রাজনীতিতে একসাথে সিলেটে করেছিলাম, তিনি আজকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে সামাজিক এবং সদর অ্যাসোসিয়েশনকে, সদর ট্রাস্টকে নিয়ে তারা সবসময়ই ব্যতিব্যস্ত থাকেন। সেই আমাদের অত্যন্ত জনদরদী জনাব নাজমুল ইসলাম সাহেব এবং আজকের সিলেটের সিটি কর্পোরেশনের হযরত শাহজালালের পূর্ণভূমির মাটি ও মানুষের নেতা, এই এলাকার কৃতি সন্তান আমাদের সিলেটের, যিনি পৌরসভার কাউন্সিলর থেকে মেয়র, পরপর 2 বার মেয়র, আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নির্বাচিত হয়েছেন, বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি যেভাবে নির্বাচিত হয়েছেন, যে সম্মান পেয়েছেন, সেই সম্মানের সাথে তিনি বিদায় নিয়েছেন এবং দূরে সরিয়ে দাঁড়িয়েছিলেন। এবং বিশেষ করে এই সিলেট আমাদের এই 38, 39, 40 সহ বিভিন্ন ওয়ার্ড অনেক পরিকল্পনা নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ফলবর বৃদ্ধি করেছিলেন এবং এই সিলেট সিটি কর্পোরেশনের সেবা, জনগণের সেবা দিয়েছিলেন। তিনি আজকে এখানে, তিনি যদিও বিরোধী দলের নেতা, বিরোধী দলের কেন্দ্রীয় নেতা জনাব আরিফুল হক চৌধুরী সাহেব এখানে উপস্থিত হয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি।
তিনি দায়িত্ব না থেকেও মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। এটাই রাজনীতিবিদদের দায়িত্ব এবং কর্তব্য। মানব জাতির কল্যাণে রাজনীতিবিদরাই মাঠে থাকে, রাজনীতিবিদরাই গালি খায়, রাজনীতিবিদরাই সবকিছুতে থাকে। কিন্তু আজকে এখানে তিনি উপস্থিত হয়েছেন বলেই আমি খুশি হয়েছি। এখানে আরো আমাদের অন্যান্য অনেক মুরব্বিয়ানরা উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের নাজমুল সাহেবের স্ত্রী, তিনিও মানব সেবায় যেভাবে তার স্বামীকে সহযোগিতা করে যাচ্ছেন। অনেক মহিলারা স্বামীকে এইভাবে সহযোগিতা করেন না, দেন দরবার পারিবারিক দ্বন্দ্ব লেগেই থাকে। কিন্তু এটা আমি মনে করি তাদের অত্যন্ত সুখ পরিবার, সেই মহিলা আজকে এখানে উপস্থিত আছেন। আপনারা অনেক সাংবাদিক বিন্দু আছেন, আপনারা অনেকেই আছেন, সকালকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তবে একটা আমাদের এই বন্যা, আমাদের এর আগে কিন্তু আমাদের একটা জলোচ্ছ্বাস, বিরাট জলোচ্ছ্বাস এসেছিল। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সেই জলোচ্ছ্বাসকে মোকাবেলা করার জন্য, মানুষকে সহায়তা করার জন্য, জনগণকে সহায়তা করার জন্য যে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন, অত্যন্ত প্রশংসিত হয়েছে সেই পদক্ষেপ। সেই পদক্ষেপে আমরা বড় ধরনের আশুইয়ে থেকে আমরা মুক্তি পেয়েছি। আল্লাহ আমাদেরকে করেছেন। আমরা এখানে আজকে এসেছি, আমাদের সদর ট্রাস্টের নেতৃবৃন্দ, লোকাল নেতৃবৃন্দ সহ এই যে আয়োজন করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা মানব কল্যাণে, মানব জাতির পাশে দাঁড়িয়েছেন, এই জন্য আর আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের এই সিলেট নদীমাতৃক সিলেট আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে কি অবস্থা ছিল? আমাদের নদী ছিল, খাল ছিল, বিল ছিল, হাওর ছিল। আমরা এখানে যারা প্রবীণ আছেন সবাই দেখেছেন। এইভাবে বৃষ্টি হয়েছে, সেই পানির সাথে যুদ্ধ করে আমরা টিকে আছি। তখন এই ধরনের মানে সমস্যা আমরা পড়তাম না। আমাদের সিটির আমাদের আরিফ সাহেব আছেন, সিলেট সিটি কর্পোরেশনের 11টি বড় ছড়া ছিল, যে ছড়া দিয়ে নৌকা ঢুকত, এবং 13টি দিঘি ছিল, বিরাট বিরাট দিঘি ছিল। আমাদের ক্যান্টনমেন্ট যেটা হয়েছে, এটা বিরাট একটা হাওর ছিল। এই বিরাট হাওরের মধ্যে অনেক পানি সেখানে থাকত। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে এই যে 24 নম্বর ওয়ার্ড উপশহর, এটাও একটা হাওর ছিল। এই হাওরে দিয়ে সুপানি ঘাটে নৌকা গিয়া ঢুকত। আমাদের জিনিসটা হলো, আমরা কিন্তু খালি সিটি কর্পোরেশনকে দেখি, তা হবে না। পানিকে তার প্রাকৃতিক গতিতে চলতে দিত। আগে তো দুনিয়া সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল সমস্ত কিছু দিয়েছেন। সেটাকে সামনে রেখেই আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। আমাদের এত গড় বাড়ি, যে হাওরে ক্যান্টনমেন্ট হয়েছে, উপশহর হয়েছে, বিভিন্ন বাড়ি, গড়, দালান, আমরা প্রবাসীরাও করছি, সকলে মিলে এগুলা করি। আমাদের মাথার মধ্যে এটা নেই যে আমাদের এই প্রাকৃতিক সবকিছুকে ধ্বংস করে আমরা আমাদের নিজেদের এটা অবস্থানটা সৃষ্টি করতে চাই। আমরা আমাদের বাসা বাড়ি, আমাদের ঘর, বিল্ডিং, আমরা আরামে থাকতে চাই। এটা এই বিল্ডিং, এই ঘর আরামের ঘর নয়। এই ঘর থেকে চোখের পানি ফেলে ফেলে দুনিয়া থেকে বিদায় দিতে হয়। আমরা এই জিনিসটা ভুলে যাই। একমাত্র ঘর আল্লাহর ঘর, একমাত্র দুনিয়া আখেরাতে এই আল্লাহর ঘর থাকবে, মসজিদ থাকবে। আর কোনো ঘরে কোনো ধরনের সাক্ষী দেবে না। আমরা করেছি ক্যান্টনমেন্ট, আমরা করেছি উপশহর, আমরা এই করেছি, সেই করেছি, কিন্তু সিলেটকে নিয়ে কেউ কোনো পরিকল্পনা করতে পারে না। এখানেই আমরা নদী খনন করলাম আপনাদের এই কুশিঘাট থেকে একদম টুকুর বাজার পর্যন্ত। এরপরে এখানে পানি এখানে থাকলে পরবর্তীতে সমান হয়ে যায়। সব খাল আপনি করলেন, সবকিছু করলেন, পরিকল্পনা অনুযায়ী যদি আমরা আমাদের পূর্বপুরুষ যারা আগে নেতৃত্ব দিয়েছেন, আগে যারা মন্ত্রী ছিলেন, আগে যারা এমপি ছিলেন, এটা যদি মাথায় থাকে যে আমাদের এত বাড়িঘর হচ্ছে, এত বিল্ডিং হচ্ছে, এত কিছু হচ্ছে, সুতরাং আমাদের পানির সংকুলন কিভাবে করতে হবে সেটা মাথায় নিতে হবে। যাই হোক, আমাদের একটা উদ্যোগ, মাননীয় মেয়রও ছিলেন এই উদ্যোগে। আমাদের নির্বাণা ইনে একটা সভা ছিল, আমাদের তৎকালীন অর্থমন্ত্রী মহিষ সাহেব ছিলেন, আরো অনেক মন্ত্রী ছিলেন। তো আমাদের
ডক্টর ফরাসউদ্দিন সাহেব, খুব জ্ঞানী মানুষ, ভাগ্য মানুষ, তিনি সিলেটের উপর একটা কিনোট করেছিলেন। সেই কিনোটে এই সিলেট বিভাগকে নিয়ে তিনি একটা পরিকল্পনা করেন। এই বিভাগের ভারত থেকে যে পানিগুলো আসে, এই পানিগুলা কিভাবে সুনামগঞ্জ দিয়ে মিঠামন হয়ে একটা সাগরে চলে যাবে। এই সাগর একে মিঠামনের এখানে বিরাট একটা রাস্তা করে ফেলছেন, যে হাওর বাদ দিয়েছেন। পানি তো ওইদিকে নেমে গিয়ে ওখানে ধাক্কা খায়, সাগরে যেতে পারে না। এটাই আমাদের পরিকল্পনা নেওয়া উচিত। আমাদের আরিফ সাহেব বিএনপির বড় নেতা, আমরা আওয়ামী লীগের বড় নেতা, এগুলা বড় কথা নয়। আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, এটা আমাদের মহাপরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। না আসলে এমনি আমরা আপনাদের এলাকা এটা সুন্দর এটা করলাম, কিন্তু আপনি তো বাঁচতে পারবেন না। এই কুশিয়ারার পানি এদিকে ধাক্কা দিবে, সুরমার পানি এদিকে ধাক্কা দিবে, সেই চলে যাওয়া আগের জায়গায়। সুতরাং আমাদের উচিত, আমাদের রাজনীতিবিদদের উচিত, সমাজসেবীদের উচিত, ওনারা বিদেশে থাকেন, ওনাদের উচিত। কারণ লন্ডনে এমন কোনো আওয়ামী লীগ, বিএনপি সকল ধরনের নেতারা লন্ডনে থাকেন। ওনারা ওইখানে চাপ সৃষ্টি করে, আমরা মাঠ পর্যায়ে আসি, আমরাও চাপ সৃষ্টি করি একটা পরিকল্পনা নিয়ে। ভবিষ্যৎ আমরা তো আমাদের সময় শেষ পর্যায়ে চলে আসছে, কিন্তু আমাদের পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগানো উচিত। আর আমাদের প্রবাসীরা সবসময়ই মানুষের পাশে থাকেন, আমরাও যারা রাজনীতিবিদরা আছি মানুষের পাশে থাকি। এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। তবে মহাপরিকল্পনা সিলেটকে নিয়ে এই কথা বলে আপনারা যে আয়োজন করেছেন, এই আয়োজনে আমরা আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের এই মহৎ উদ্যোগ, আমি আল্লাহ রাব্বুলের কাছে আল্লাহ যাতে এই মহৎ উদ্যোগকে আল্লাহ কবুল করেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের জননেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী জনাব অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ সাহেবকে। আমি ধন্যবাদ জানাচ্ছি, ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসেছেন। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আর কষ্ট দিতে চাই না। বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি, যিনি, ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তিনি আমাকে সবসময় খবরদারির মধ্যে রাখেন, সবসময় স্নেহের চোখে দেখেন। কত ওনাকে আমরা ডিস্টার্ব করেছি বিভিন্নভাবে। আমি পিছনে একটা ড্রেন রাস্তা হয়েছে, এইগুলো এক্সটেনশন করার জন্য ওনার কাছে গিয়েছি। উনি বারবার বলে দিয়েছেন, কিন্তু সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ারিং সেকশন তারা ঠিক মতো কাজ করে নাই, তারা ওনার কথা রাখে নাই। এরপরে উনি আমাদের এই পার্বত্য গ্রামের রাস্তাটি দিয়েছেন, 1,22,00,000 টাকার আরসিসি ডালাই সহ উনি রাস্তাটা দিয়েছেন। এটিও এক্সটেনশন করার জন্য উনি ওনার স্নেহভাজন বর্তমান মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীকে ওনাকে বলবেন ড্রেন রাস্তাটি আমাদের করে দেওয়ার জন্য, এই রাস্তাটি বড় করে 25 ফুট এবং ড্রেন সহ আমাদের করে দেওয়ার জন্য আনোয়ারুজ্জামান সাহেবকে বলবেন। ওনার স্নেহভাজন, ওনার কথা সব সময় শোনেন। তো আজকে যিনি উপস্থিত হয়েছেন, ওনার কাছে আমরা ঋণী। আমাদের রাস্তাটি করে দিয়েছেন আরিফ ভাই, এবং পিছনের রাস্তা ড্রেন করে দিয়েছেন। এগুলো এক্সটেনশন হয় না, এগুলোর ব্যাপারে তিনি বলবেন। এবং আমাদের সিলেট সিটি কর্পোরেশনের বাস্তবায়নে তিনি আমাদের সর্বোচ্চ কাজ করেছেন। আমাদের সেই সিলেট নগরীর মানুষের প্রিয়জন, স্বজন, প্রিয় নেতা জনাব আরিফুল হক চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহৎ সভার সম্মানিত সভাপতি, যিনি প্রবাসে থেকেও আমাদের কথা, নারীর কথা, এলাকার মানুষের কথা, মানুষের দুঃসময় মানুষের পাশে থাকা এবং সবসময় সামাজিক যে কোনো কর্মকাণ্ডে তাকে নিয়োজিত রেখেছিল, সেই স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত। আমি দীর্ঘদিন পরে, সে আমার বন্ধু, দীর্ঘদিন পরে আজকে তার সঙ্গে আমার দেখা। ভাগ্য ভালো, তার পাশাপাশি তার সহধর্মিনী ভাবিও এখানে উপস্থিত। তিনিও যদি তাকে সর্বাত্মক সহযোগিতা না করতেন তাহলে হয়তো এই পর্যায়ে সে এগিয়ে যেত। এর জন্য মূল ক্রেডিট রয়েছে আমাদের বাদী। আর এখানে আমাদের বন্ধু মিসবাউদ্দিন সিরাজ প্রথমে এই এলাকার সন্তান, ছাত্র রাজনীতি থেকে গণসংগঠনের বারবার বড় বড় দায়িত্ব পেয়েছেন। এই সিলেটের মাটি ও মানুষের জন্য তিনি কাজ করেছেন। এখনো সিলেটের যে কোনো উন্নয়নে, যে কোনো সব সময় যার বিচরণ আমরা সব জায়গায় দেখি, এবং আজকের এই অনুষ্ঠানে তিনি
এখানে উপস্থিত হয়েছেন আমাদের বন্ধুবর মিস্টার উদ্দিন সিরাজ এবং এখানে আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এবং একটা এলাকার সমস্ত ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে এখন আবহাওয়ার অবস্থাও খারাপ, এই যে বসছি ঘুমতার ধরনের শরীরটা বেশি জানায়। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই নাজরুলকে যে এখানে তার খালি শুধু এই ত্রাণ বিতরণের জন্য সে এখানে আমাদের নিয়ে আসেন, এখানে নিয়ে আসছে মিসবাউদ্দিন সিরাজ আছেন, আমি আছি। আমরা এটা দেখে গেলাম আমাদের অবস্থান থেকে যদি আমরা এই এলাকার মানুষের মানে দুরবস্থার কথা আমরা যে যে ফোরামে বলা দরকার আমরা সেখানে বলবো। এই জন্য তার আসলে এই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করা, ধন্যবাদ জানাই। তবে এই মুহূর্তে আমরা সিলেটবাসী একটু সজাগ হতে, আমাদেরকে আর ওই আমরা কিন্তু আবার সেই একটা যুগে চলে যাচ্ছি যেটা আমাদের পূর্বপুরুষরা তারা আন্দোলন করে সংগ্রাম করে আমাদের দাবিগুলো আদায় করেছিলেন। এর পরবর্তীতে আমাদের যে সকল নেতৃত্ব ছিল, আমাদের মুরব্বিয়ানরা মরহুম এম সাইফুর রহমান, আব্দুল সামাদ আজাদ, হুমায়ুন রশিদ চৌধুরী, এস এম কিবরিয়া, এরপরে আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত, এরা এরা সিলেটের মহিষা। এদের কথা যারা দেশে এবং আন্তর্জাতিকভাবে তারা খ্যাতসম্পন্ন ছিল, তাদের এখানে আমলারা তখন আমাদেরকে বেশি, তাদের ভয়ে আমাদের এই এলাকাগুলোতে অনেক শুনে। এখন আমরা পড়ে গেছি রাজনীতিবিদদের হাতে, রাজনীতি নাই, আমলাদের হাতে সব চলে যাওয়ার কারণে আজকে আমাদের এই দুর্গতি। আমি সিলেট এখন বাংলাদেশের, যদি আপনারা কেউ বরিশাল দিকে যান, খুলনার দিকে যান, আপনারা ফরিদপুরে যান, আপনারা ওইদিকে যত জায়গা আছে এদিকে টঙ্গিপাড়া এই যে ফরিদপুর, খুলনা, রাজশাহী, দেখেন কি রাস্তাঘাটের অবস্থা। আজকে 15 বছরেও আমরা এই ঢাকা থেকে সিলেট আসতে পারতেছি না। 2 লাইনের রাস্তা কি কাজ হচ্ছে, এই 15 বছর ধরে মাটি ভরাট হচ্ছে, জমি অধিগ্রহণ করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটার জন্য আমাদের যদি শক্ত লিডারশিপ থাকতো অবশ্যই এখানে এই সরকারের আমলে আমাদের একটা ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, সেটা টাঙ্গুয়ার হাওরের নামে টাঙ্গুয়া এক্সপ্রেস, ঢাকা সিলেট, সিলেট ঢাকা। সব কিছু আদেশ দেওয়ার পরে, প্রোগ্রাম আসার পরে, সার্কুলার হওয়ার পরে, লোক নিয়োগ দেওয়ার পরে আমাদের এই এক্সপ্রেসটা হঠাৎ করে সব করে আরো কোন দিকে চলে গেছে। সিলেটের উন্নয়নের প্রশ্নে আসলে নানাবিধ সমস্যা তুলে ধরেন আমলারা। সিলেট এখন বার্নিং ইস্যু, একদিকে হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি, প্রকৃতিও আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। পাশাপাশি আমরা আর্থকুইকের জন্য এটা সিলেট অ্যালার্মিং, সবে জানে, সারা বিশ্ব জানে, কিন্তু আমাদের সেই ব্যবস্থা, আমরা যখন কিছু হয়, বন্যা হলে আমরা লড়াচড়ে বসি, ভূমিকম্প হলে ওই দিন আমরা লড়াচড়ে বসি, যেভাবে বাবা মরলে, মা মরলে প্রথম দিন কান্নাকাটি, 2 দিন পরে আবার তুলে যাই, সেই অবস্থা হয়েছে আমাদের। আর আমাদের এই দুঃসময় আমাদের প্রবাসী যুক্তরাষ্ট্র থেকে আরম্ভ করে আমাদের যে সন্তানরা, আমাদের যে ভাই বোনরা, তারা সেই সময় এসে তারা সাপোর্ট দেন। এই সাপোর্টের কারণে আমরা অনেকটা বুঝতে পারি। এখনো আল্লাহর রহমতে আমাদের প্রবাসী ভাইদের সহযোগিতার কারণে আমরা কিন্তু অনেক জিনিস বুঝে উঠতে পারি। আমরা সহজেই সরকারের ত্রাণ আসার আগেই আমাদের জনগণের ত্রাণ যতটুকু সামর্থ্য পৌঁছে যায়। কিন্তু এটা যদি আজকে না থাকতো তাহলে বুঝতেন সিলেটবাসী কি অবস্থা। কাজেই সোজা আঙ্গুলে কি উঠবে না। সিলেটের দাবি আদায় করতে হলে শক্তভাবেই সকল দল মতের ঊর্ধ্বে উঠে সিলেটের উন্নয়নের প্রশ্নে আমরা কোনো দল বুঝি না, কোনো পার্টি বুঝি না। আমাদের একটাই সিলেটের জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, এবং এটাকে নিয়ে যারা বানচাল করে এখন সেটা সাহস করে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে।
এবং সেই প্রতিবাদের জন্য আমাদের ঐক্যবদ্ধ হবে। এবং সেই সাথে আমি বলবো সদর অ্যাসোসিয়েশনকে, আপনারা প্রবাসে হয়ে আন্দোলন যোদ্ধা, আজকে সিলেটের রাস্তাঘাটের জন্য দাবি চালান, রেলের এক্সটেনশন যেটা এটার কথা বলেন। আজকে প্রতি বছর বন্যা হবে আর আপনারা এই ত্রাণ নিয়ে আসবেন। প্রতি বছর বন্যা হলে পরে ঘরে আপনারা যার ঘরে পানি উঠলো তার সব ফার্নিচার সব নষ্ট হয়ে গেল, আবার সে মেরামত করতে হবে। এই অর্থনৈতিক অবস্থা কয়জনের সম্ভব যে ঘর মেরামত করা, রাস্তা মেরামত করা, ড্রেন করা? এই যে এখন এই আবহাওয়া যে ক্লাইমেট চেঞ্জের কারণে এই বন্যার পানি নামার পরেই বাচ্চাদের ডায়রিয়া হবে, অনেক অসুস্থ বয়স্ক মানুষ অসুস্থ হবেন, এবং সেটাই হবে আমাদের তখন মারাত্মক একটা। আমি আশা করি এই ব্যাপারে আপনারা সকলে সচেতন হবেন। বাবিকে অসংখ্য ধন্যবাদ। গোলাপগঞ্জে উঁচু জায়গায় মানুষকে সাহায্য করেন, ভালো কথা। নিচু এলাকার মানুষের জন্য আপনার নয়নটা যেন ওদিকে থাকে। আপনি আমাদের এলাকার বউ, সেই হিসাবে তো আমাদের এলাকার ভাবি, আমাদের দাবি থাকবে এখানে আপনার একটা কি বলে চিহ্ন না আপনার একটা স্মৃতি যেন আমরা মনে রাখতে পারি। আপনাকে ধন্যবাদ যে আপনি অনুপ্রেরণা দেওয়ায় আমার দুস্থ আজকে এই পর্যন্ত এসেছে, আরো বেশি দেবেন ইনশাআল্লাহ। আমরা মনে রাখবো, আল্লাহ দোয়া করবো আপনাদেরকে সুস্থ রাখুক। এবং পরিশেষে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা সবাই দেশের জন্য দোয়া করেন। আমাদের এই দেশটাকে আল্লাহ তাআলা যেন শান্তির দেশে পরিণত করেন, আমাদের এই নগরী যেন শান্তির নগরী পরিণত। আমরা কিন্তু ভয়াবহ একটা কঠিন অবস্থার মধ্যে যাচ্ছি, এই অবস্থাকে কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং এই বলে আজকের এই ত্রাণ সামগ্রী ছোট হলেও আপনারা মনে করবেন আপনাদের কথা স্মরণ করেছেন, এইটুকু দোয়া করবেন তাদের যেন আরো বেশি করে আমাদের এগিয়ে আসে। আর বন্যার জন্য আমি গতকালকেও বলেছি সরকারকে স্পেসিফিক, বিগত বন্যার সময় প্রধানমন্ত্রী যখন সার্কিট হাউসে এসেছিলেন ওনাকে সময় উনি কিন্তু দলের কোন নেতাদেরকে বক্তব্য দিতে দেন নাই। তিনি কিন্তু সিলেটের জনগণের প্রতি সম্মান দেখিয়ে আমি জনপ্রতিনিধি হিসাবে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছি। এবং আমি সেদিন ওনার কাছে সিলেটের এই বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা কি নোট দিয়েছিলাম, প্রপোজাল, এবং একটা ফিজিবিলিটি স্টাডি সহ আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম। সেই প্রস্তাব আমার জানা মতে, আমার তারিখটা এখন মনে নাই, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্মারক গিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। মহিষ সাহেবের মাধ্যমে, মহিষ সাহেব তখন ইন্তেকাল করে ফেলছেন, উনিও লিখে দিয়েছিলেন। তারপরে ফরেন মিনিস্টার ছিলেন মোমিন সাহেব, উনি নিয়ে প্রধানমন্ত্রীর হাতে দিয়েছিলেন। আমার প্রশ্ন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যখন বলা হলো যে এটা বাস্তবায়নের জন্য, তাহলে সেটা কেন আলোর মুখ দেখে না? এর মানেই হলো আমাদের লিডাররা সেদিকে দুর্বল নেতৃত্ব, এবং এই দুর্বল নেতৃত্বের কারণে আমরা পিছিয়ে পড়েছি। এবং আমাদের উচিত হবে আমাদের যেসব ছেলে মেয়ে যারা বিদেশে লেখাপড়া করতেছে, আমি বলবো আমাদের সময় এসেছে, তোমরা যদি তোমাদের এই মাটিকে তোমরা ভালোবাসো, তাহলে তোমাদের মেধাকে এই দেশে এসে আবার ফাইট করো। প্রত্যেকটা জায়গায় আমাদের মানুষ ঢুকতে হবে। আজকে আমরা জনশূন্য হয়ে পড়েছি। সিভিল সার্ভিসে আমাদের কোনো লোক নেই, পুলিশে আমাদের কোনো লোক নেই, আর্মিতে আমাদের কোনো লোক নেই। যেসব জায়গায় থাকলে পরে রাজনীতিবিদদের সহযোগিতায় এরা কাজ করবে, সেই জায়গাগুলো আমরা শূন্য হয়ে পড়েছি। এবং আমরা এখন জুজুর ভয়ে আমরা কথা বলি না, কথা বলতে হবে। তুষামতির রাজনীতি বাদ দিতে হবে। সিলেটের মানুষের কথা বলতে গেলে সাহসের সঙ্গে ন্যায়সঙ্গত দাবি উচ্চারণ করতে হবে, এবং সেই দাবি আদায় করার জন্য ঘরে বসে আর এই টকশো করে আর মাইকে বক্তব্য দিয়ে হবে না। জনগণকে উদ্বুদ্ধ, আর জনগণকেও বলতে হবে আপনারাও আসতে হবে, আপনারাও কথা বলে শুনে ঘরে বসতে হবে না যে ওনারা বলুন। আপনার এটার জন্য আপনারাও রাস্তায় নামতে হবে। আর প্রকৃতির এই বিপর্যয়ের জন্য আমরা কিছু কিছু মানুষও দোষী, খালি প্রশাসন আর স্থানীয় সরকারের উপর ফেলেও না। আমরা ছড়া খাল দখল করে ফেলছি,
আমাদের ময়লা পলিথিন নিয়ে আমরা ড্রেনে ফেলে দিচ্ছি। আমাদের উচিত হবে এলাকা ভিত্তিক মুরব্বী আছেন, মসজিদ ভিত্তিক আপনারা আলোচনা করেন, না আমরা কোনো ময়লা ড্রেনে ফেলবো না, আমরা কোনো ছড়া দখল করব না, আমরা কোনো খাল ডুবা এরপরে এগুলো আমরা দখল করব না। যারা আমি বলে দিয়েছি যারা এই সিটির ভিতরে অন্তর্ভুক্ত হয়েছেন, আপনারা প্রত্যেকে জানেন কার খাল কতটুকু ছিল, কার বাড়ির পাশে কতটুকু ডুবা ছিল, কার বাড়ির পাশে গুপাট ছিল কতটুকু, সবাই জানা আছে। মানুষের কথা কানার মনে মনে জানা আছে। তো গরম ভাতে বিলাই বেজার হয়ে যায়। আমার কথাটা একটু রাগ করবেন না। আপনি জানেন আপনার জমি আপনার বাড়ির ভিতরে কতখান, অর্থাৎ কতখান আপনি সরকারি খাল ডুবা গুপাট ঢুকাইছেন। আল্লাহর ওয়াস্তে আমি কালকেও আমি বর্তমান মেয়রকে আমি বলছি এইসব বলে হবে না। কিছু মানুষ বেজার হবেন, 30 জন মানুষ বেজার হবেন, 15 জন মানুষ বেজার হবেন, 70 জন মানুষ উপকৃত হবে। এক সিদ্ধান্তে আসতে হবে, খাল ডুবা এগুলাকে ক্লিয়ার করতে হবে। আর যদি নিজেরা আপনি ছেড়ে দেন তাহলে মোবারকবাদ, আর নাহলে তো আইন অনুযায়ী সেটা ব্যবস্থা করতে। আমি আবারও আপনাদের সকলকে এখানে মনে মহিলা কাউন্সিলর ধন্যবাদ জানাই, সে আসছে এইসব এর জন্য যারা প্রতিনিধিদের সংশ্লিষ্টতা আমাদের এই কাজকে আরো উৎসাহিত করে। আমি সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাই। খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সাবেক এই জননন্দিত মেয়র সিলেটের প্রিয় নেতা জনাব আরিফুর চৌধুরী। আমি সংক্ষেপে আন্তনগর ভেঙে নিচ্ছি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাদের বোন 40/41/42 মহিলা কাউন্সিলর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর বাবলি আক্তার, তিনি এসেছেন। আমরা ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ক্ষমা প্রার্থী বিলম্বে আসার জন্য। আপনারা সবাই অবগত যে আমাদের এখন সবাই আমরা মোটামুটি বন্যায় প্লাবিত। তো আমার নিজের বাসায় পানি, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকে একটি মহৎ অনুষ্ঠানে এসে আমি যোগদান করেছি, তার জন্য আমি আমার নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করতেছি। আর আপনারা সবাই জানেন যে এখনকার পরিস্থিতি খুবই খারাপ। আমরা যে যার জায়গা থেকে আমরা আমাদের মানবতার হাতটা বাড়িয়ে দিব, যাতে করে যারা সমাজে দুঃখী অসহায় আছে তাদের একটু করে না হলে ওনাদের কষ্টটা লাঘব হয়। তো আমি বেশি কিছু বলবো না আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমি সংক্ষেপেই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সভাপতি বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের এই ট্রাস্টের ইউকে শাখার সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা। এই ট্রাস্ট তারা গঠন করেছিলেন যুক্তরাজ্যে, যার কারণে সারা সদরের আমাদের পূর্বের যে সদর ছিল উত্তর সুরমা দক্ষিণ সুরমা মিলে সদর, এই সদরের নিরন্তরভাবে কাজ করছেন, নেতৃত্ব দিয়েছেন এবং এই প্রজেক্ট তিনি ওনাকে বলতেই তিনি সানন্দে রাজি হয়েছেন জনাব নাজমুল ইসলাম। আমি বিনীত অনুরোধ করছি আমাদের নাজমুল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পয়লাম আমি আমার মনে হয় আমার সিলেটি ভাষায় কথা বলা ভালো, বাংলা ভাষায় কথা বলা ভালো। আমি প্রথমে ওয়েলকাম জানাচ্ছি আমাদের দুই মহারথী আসছেন আমাদের গ্রামে, ছোট্ট গ্রামে, বন্যা কবলিত গ্রামে দুইজনের রাজনীতিবিদ, টুকুর রাজনীতিবিদ, দুটি দলে। আর আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আমি অন্য বক্তব্য যাওয়ার আগে ওনাদেরকে এইটাই বলছি, বিলেতে আমরা কিন্তু সহ অবস্থানে থাকি, প্রত্যেকটি দল বিভিন্ন অকেশনে সহ অবস্থানে থাকি। ওনারা যতবারই বিলেত ভিজিট করেছেন দেখেছেন বিলেতের আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য যেগুলো আছে। আমার ধারণা ছিল বাংলাদেশে হয়তো দুইজন দুই মেরুতে থাকেন, দুই দলের নেতৃবৃন্দ, কিন্তু এখানে এসে দেখলাম আমার এই ছোট্ট গ্রামে দুজনেই আমার বন্ধু, দুজনেই আমার সমসাময়িক ক্লাস ফ্রেন্ড। কিন্তু দেখলাম এখানে দুইজন টুকুর নেতা একই জায়গায় বসছেন এবং তাদের বক্তব্য শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি। দ্যাট ইজ কল্ড ডেমোক্রেসি। আমরা যে ব্রিটিশরা যে ডেমোক্রেসিকে ফলো করি, দিস ইজ দি রিয়েল ডেমোক্রেসি ইন হিয়ার ইন পালপুর এন্ড শোয়িং আমাদের দুইজন মহারথী। আপনাদেরকে আমাদের এই ছোট্ট গ্রামে বন্যা কবলিত এলাকায় ওয়েলকাম জানাচ্ছি, আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সদর ট্রাস্ট সম্পর্কে কিছু বলা ভালো। এটা ইংল্যান্ডে সিলেট অঞ্চলে যারা বসবাস করেন তাদেরকে নিয়ে একটা ট্রাস্ট গঠন করা হয়েছিল অনেক আগে,
2000-এ। ওইখানে অনেক ভালো ভালো লোক, অনেক লোক ইন্তেকাল করেছেন। প্রথমে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। অনেক ভালো নেতৃত্ব দানকারী, কমিউনিটি নেতৃত্ব দানকারী আমাদের অঞ্চলের ছিলেন। ওনারা ইন্তেকাল করে গেছেন, কাজ করে করে চলে গেছেন, নিবেদিত প্রাণ ছিলেন। আমরা এখন করে যাচ্ছি। এটা মেইনলি বেসিক্যালি এটা প্রতিষ্ঠিত হয়েছিল যে সিলেটের, আমরা স্ট্যাটাস থেকে দেখেছি ক্লারিক্যাল জবের জন্য সিলেটের ইন্টারভিউ দিলে পাওয়া যায় না, সবাই বিদেশ গমন হয়ে গেছে। দোষটা তো আর কারো না, ওদের কারো না। ওদের হাতে যখন যাবে প্রজেক্টটা তো চলেই যাবে। আমাদের যে দুটো প্রজেক্টের কথা উল্লেখ করা হয়েছিল, এই মহাসড়ক এবং বিমানবন্দর, টাকা কিন্তু সরকার বরাদ্দ করে অনেক আগে দিয়ে গেছে। কিছুদিন আগে আমাদের প্রাক্তন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য, উনার সাথে আমাদের একটা কথা বৈঠক হয়েছিল। উনি কিন্তু অপারগতা প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন যে সিন্ডিকেটের কারণে এয়ারপোর্টের এই উন্নয়নটা হচ্ছে না, পুরা যাচ্ছে না। টাকা দেওয়া হয়েছে রাস্তার জন্য, ওনারা যা উল্লেখ করা হচ্ছে না, কারণ সিলেটে কোনো কথা বলার মতো লোক নেই। আর আমাদের সবচেয়ে, এখন যদি কেউ জিজ্ঞাসা করে সিলেটের সমস্যাটা কি, আমাদের সমস্যাটা হলো আমাদের সঠিক নেতা নেই। কোন দেশে রাজনীতিবিদ ছাড়া দেশের উন্নয়ন হতে পারে না। দেশের উন্নয়ন করতে হলে রাজনীতিবিদের, প্ল্যানিং করতে হলে রাজনীতিবিদের প্রয়োজন। সচিবরা, আমলারা কাজ করবে, পড়ালেখা করতেন, এক্সপার্টিজ আসছেন, কিন্তু কাজটা করানোর জন্য রাজনীতিবিদের দরকার। সিলেটের রাজনীতিবিদ নাই। আমাদের এই যে যুব নেতারা আসছেন, ওনারা কাজ করতে করতে হয়তো চলে যাচ্ছেন, ওনাদের বয়সও হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি নতুন নেতৃত্ব আসছেন না। বয়স আমারও তোমার সমাজ বা হোয়াট ইট ইজ, যে আমরা কতদিন কাজ করবেন, হয়তো দীর্ঘদিন, কিন্তু ওনাদের যে দিক নির্দেশনাটা নেওয়ার জন্য যে ফলো করবেন, ক্রিয়েট করবেন, ওইভাবে নেতৃত্ব দেখছি না। এগুলো না হলে সিলেটের উন্নয়ন হবে না। আর এই যে তাৎক্ষণিক সামগ্রী, উনি যে বলেছেন তাৎক্ষণিক সামগ্রী আমরা দিতে পারি, প্রবাসীরা প্রচুর দিচ্ছে, বিভিন্ন জায়গায় দিচ্ছে, কিন্তু সাস্টেইনেবল যে ওইটা কিছু না করা পর্যন্ত ওইটা তাৎক্ষণিক কত দিবেন? উনি যে বললেন অত্যন্ত জরুরি কথা, আমার বন্ধুবর প্রাক্তন মেয়র, যে এইটার পরেই তো আর একটা বিপর্যয় আসবে, যেটা আমরা কেউ দেখবে না। সরকার তো তাদের এই আমলাতান্ত্রিক জটিলতার পরে অনেক লোকের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপরে যে অসুখগুলা বাচ্চাদের আসবে, এই বন্যা কবলিত যে অসুখগুলা হয়, এটার জন্য মেডিসিনের প্রয়োজন হয়, কে দেখবে? আমরা তো চলে যাবো, ত্রাণ দিয়ে চলে গেলাম। আপনাদের এখানে কে দেখবে? রাজনীতিবিদরা কাটে কাজ করে, সচিবরা তো এয়ার কন্ডিশনে থাকে, ওনাদের মতো তো পানি ভেঙ্গে এইখানে এইভাবে আসে না, পানিতে পড়ে না। সচিবরা থাকে, আমরা সমাজসেবীরা পানিতে পড়ি। আমাদের অবস্থান আছে কিন্তু এয়ার কন্ডিশন থাকার জন্য, আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরও আমরা আসি মানুষ মানুষের জন্য, কিন্তু ওনারা আসবে না। দাবি তুলতে হবে। আর একটা কথা বলেছেন, আমরা তো ওইখানে লবিং করতেছি। সিলেটের আন্দোলনের জন্য যত নেতা যান, যত মন্ত্রী যান, আমাদের সাথে ওইখানে দেখা করে, ওনারা একবার দেখা হয়েছে, বাট যত নেতারা যান আমরা লবিং করি, বলি আমাদের প্রবলেমের কথা। আমাদের মনটা এখানে থাকে, যদিও আমরা প্রবাসে আছি। আমার মিসেস ওরে কয়েকটা ঘর ওইখান থেকে বসে বসে লোকদেরা বলছে উনি প্রতিষ্ঠিত করে করতেছেন, কিন্তু এইগুলা তো আমরা স্ক্যাডারলি ইন্ডিভিজুয়ালি করতেছি, এটা এনাফ না। বাংলাদেশ সরকারের প্রচুর রিলিফ আছে, প্রচুর প্রোগ্রাম আছে দিচ্ছে জনগণের জন্য। বাজেটে দেখা যায় না, আপনারা বাজেট দেখেন, এবারে বাজেটও দিচ্ছে সাধারণ জনগণের জন্য, কিন্তু কতজন লোক পাচ্ছে? এই যে পাচ্ছে না, এই যে দুর্নীতি হচ্ছে, এইটার জন্য জনগণ সোচ্চার হতে হবে, আপনারা সোচ্চার হতে হবে। রাজনীতিবিদ শক্ত থাকলে কেউ কিছু সচিবরা এগুলা করতে পারবে না। 200 মিলিয়ন 300 মিলিয়ন পুলিশ অফিসার, এই সেই আপনারা দেখতেছেন বাংলাদেশের টাকা ব্যাগ, এগুলো আমি আর গেলামই না ওই দিক দিয়ে। আমরা আজকে এখানে আসছি, ওইটা অনগোয়িং প্রজেক্ট, আমরা ওইটা মনে করতেছি যে ওইটা এখন এডুকেশনের চেয়ে জরুরি, মানুষের লাইফ বাঁচানো। এইটাই শেষ না, ওইখানে আরো আছে প্রজেক্ট, ওইখানে আরো আছে। আমার এই বাতিজা হাসিবে, ওইটা আমার তো জানা নেই কোথায় আছে, ও দেখছে গত 2-3 দিন সে প্রজেক্ট ওইখানে সশরীরে হেঁটে পড়ছে। তাতে অ্যাটলিস্ট মিনিমাম 300 থেকে 400 প্যাকেজ দিতে হবে, বলছে ওকে অর্গানাইজ করো, তাৎক্ষণিক ভাবে ওইটা অর্গানাইজ করে ওইটা পৌঁছানো হবে। আজকে আমাদের অতিথিরা শুধু শুরু করবে, ওনাদের সুন্দর হাতের শুরুটা হলে, শুরুটা যদি ভালো হয় শেষটাও ভালো হবে, আমরা এই বিশ্বাস করি। ওনাদেরকে ধন্যবাদ জানাই, আমাদের ইনভাইটেশন পেয়ে এই পাড়া গ্রামে এই ওয়েদারে অসুস্থতা সরলতা নিয়েও আসছেন, এই জন্য আবারও ধন্যবাদ জানাই। আর আশা করি আপনারা আমাদের গ্রামের যে সমস্যাগুলা, আমাদের কাউন্সিলর, উনি জানি না আমাদের এলাকার কাউন্সিলর, ওই এলাকা আমাদের কাউন্সিলর, আরেকজন যে ইলেকটেড কাউন্সিলর উনি আসেন, ওনাকে চিনিও না, উনি কাউন্সিলর
আপনারা ওইটা হইলে কি ডেমোক্রেসির প্রথম বেস, যেখানে লন্ডনে যারা কাউন্সিলর থাকে ওইখান থেকে শুরু হয়ে মেয়র পর্যন্ত যায়, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টে যায়, কোনো কথা শুনবে না। এইখান থেকে আপনাদের মাধ্যমে দাবি দেওয়া যেতে হবে, সমস্যাগুলো আপনারা আইডেন্টিফাই চিহ্নিত করবেন, উনাদেরকে পাঠাবেন, মেয়রের কাছে যাবেন, লবিং করবেন, সাথে সাথে জনগণের লবিং প্রেশার থাকতে হবে। তো আপনারা ওইটা নিয়ে আমাদের রাস্তাটা আমি এসে দেখছি যে কেন ছোট হয়ে গেল, এটা বড় হওয়ার কথা। আপনারা মেয়র সাহেব আজকে এখানে নেই, কত সুযোগ পেলে বলবো, আপনারা এই রাস্তা করে দেন, আমি অ্যাটলিস্ট 25 জন বা 20 জনের এমপ্লয়মেন্ট করে দেবো এই গ্রামে। আমার একটা প্রজেক্ট আছে, ওইখানে ল্যান্ড আছে, আমি প্রজেক্ট করতে পারি, কিন্তু উইনি এই রাস্তাটা হতে হবে, এটা তো আমি করতে পারবো, এটা সরকারের কাজ। বাজেটে ছিল, অর্ধেক হয়ে ছোট হয়ে চলে গেছে, এইটা করা ঠিক না। ওইটাকে কেন ছোট হলো আপনি কাউন্সিলর হিসেবে একটু আইডেন্টিফাই করেন, আপনাদেরকে আমাদেরকে আমরা ইনফরমেশন দেন, বাকি আমরা করে দিব কোথায় দৌড়তে হবে। একটা জিনিস বলি, আমরা যখন বিলেতে থাকি আমাদের কোনো ভয় নাই, যে কোনো রাজনীতিবিদ যে কোনো দল ক্ষমতায় থাকো, কারণ আমাদেরকে কিছু করার নেই, পাওয়ার কিছু নাই যে আমার এটা খোয়াইতে হবে। আমরা এখানে বসে বড় বড় কথা লবিং করতে পারি, আমরা বলছি অনেক নেতাদের সাথে, এই যে যত মন্ত্রী মিনিস্টার আছে সবার সাথে আমাদের সভা সমিতি হয়েছে। ধন্যবাদ জানাই সিলেটের যে কৃতি সন্তানগুলো ছিল মরহুম হয়ে গেছেন। চিন্তা করেন যে বিরোধী দল আওয়ামী লীগ সরকার গভর্নমেন্ট করতে, সিলেটে শুধু অপোজিশন মেয়র, কিন্তু এই আগের যে অর্থমন্ত্রী উনি যে বরাদ্দ দিচ্ছেন, উনি যে রাস্তাগুলো ওনারা করতেন, উনি তো ওই বরাদ্দ দিয়ে করতেন। উনি চিন্তা করছেন যে এই ছেলেটা সিলেটের, ও বিএনপি যে কিছু করো, সিলেটের উন্নয়ন করবে, এই ছেলেটা ভালো কাজ করবে, এই জন্য উনি সাপোর্ট করতেন। আর ওনার সাপোর্টে উনি সিলেটের উন্নয়নটা অনেক দূর এগিয়ে গেছে। তাই আমাদের সিলেটে একটা ঐতিহ্য আছে, দল যেটাই হোক, আওয়ামী লীগ করেন বিএনপি করেন, এই যে আমার দুস্থ ওনাদের সাথে তো রাজনৈতিক ভাবে কত ক্লাস আমাদের হয়েছে, মিছিল হয়েছে, উনি একদিকে মিছিলে, আমরা একদিকে মিছিলে, এক সময় ছিল। কিন্তু শেষ পর্যন্ত কি সিলেটের উন্নয়নে সবাই চাচ্ছে, ওনারা মিলেমিশে করতেছে, আপনারা করে যান, আপনাদেরকে আমরা প্রবাসী হিসেবে সাপোর্ট করবো। এবং দাবি দেওয়া যেগুলো আমরা তো ফিল্ডে নাই, আপনাদের কথা পেপার পত্রিকার মাধ্যমে আমরা জানি, নিউজের মাধ্যমে জানি, অনেকটা তো ফেকও হয়ে যায়, আজকাল তো অনেকগুলো হয়ে গেছে, সব নিউজ সত্য না। আপনারা সত্যি আমাদের প্রয়োজনটা কি কি ওটা বলে দিবেন। আর এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যে ট্রাস্ট করতেছি, আমরা চাচ্ছি সিলেট থেকে এডুকেশন, ছেলেরা এডুকেশন হবে। আর আমাদের ট্রাস্টের কাজ হচ্ছে vulnerable, ভালো ছাত্র পয়সার অভাবে, টাকার অভাবে যাচ্ছে না, পড়ালেখা অ্যাডভান্স হচ্ছে না, পরে আমরা সাপোর্ট করে একদম এন্ড পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কিছু ফান্ডও এখানে আছে, ওইটা আইডেন্টিফাই করে আমাদেরকে বলবেন। সিলেটের এডুকেশনটা হতে হবে। আর প্রশাসনের সাথে আমি সুযোগ পেলে আমি বসবো, যারা এডুকেশনাল ডিপার্টমেন্ট আছে তথ্য নেওয়ার জন্য। স্কুল তো ভালো পড়ালেখা তো শুধু স্কুলে হয় না, সুন্দর বিল্ডিংও হয় না। ওনারা একটা স্কুল করে দিবেন, একদম দয়ালু মানুষের স্কুল করে দিলেন, কিন্তু এডুকেশন সিস্টেমে যেতে হলে ভালো টিচার লাগবে। স্কুলে আমি যে স্ট্যাটিস্টিক জানি অনেক পুরানো, আমাদের সিলেটের প্রতিটি স্কুলে শিক্ষক শর্টেজ, প্রতিটি স্কুলে শিক্ষক শর্টেজ। এই স্কুলটা ছোট একটা স্কুলে দুইবারে ক্লাস হয়, মনে হয় 2টা সেশন হয় ছোট্ট স্কুলে। আমি ওইখানে প্রথম জব করেছিলাম স্কুল রিলেটেড, এডুকেশন রিলেটেড, তারপরে 2বার আমি লোকাল স্কুলের স্কুল গভর্নর ছিলাম। এডুকেশনের সিস্টেম আপনারা যারা ওনারা তো এক্সপার্ট গেছেন, 24টা বা 25টা ছাত্র বেশি হলে একটা টিচারে পড়াইতে পারে না এডুকেশনের নিয়মে। আমাদের তো গাদা কিভাবে আমরা আশা করব, সিস্টেমটা করে দিতে হবে। লাঞ্চে পেটের খিদায় আসছে, তার ব্রেইনে কাজ কিভাবে করবে, লাঞ্চ দেওয়া হয় না। এইগুলোকে আমি লম্পা করে যাচ্ছি, আমাকে অনুরোধ দেওয়া হচ্ছে, আমি শুধু যেহেতু সুযোগ পাচ্ছি এইগুলো বলে যাচ্ছি। আমরা মেইন কাজটা এডুকেশনের আপনারা আইডেন্টিফাই করে, আমরা 42টি ওয়ার্ডের অ্যাটলিস্ট 100 জন ছাত্র, মেধাবী ভেনারেবল ছাত্র যারা পারতেছে না, আমরা দায়িত্ব নিয়ে নিব ওদেরকে গার্জিয়ান হিসাবে, যারা ভালো এডুকেশনে যায়, শাহজালাল ইউনিভার্সিটি পর্যন্ত যাইতে পারে। ওরা যখন এই অফিসে যাবে, জনগণের কাজ করবে। সিলেটের লোক সিলেট অফিসে গেলে সিলেটের কাজ হবে, নোয়াখালীর লোক অফিসে গেলে নোয়াখালীর কাজ প্রথম হবে। আমার বাড়ি পালপুর, আমি সেক্রেটারি এখানে সভা করছি। বাস্তবতা এটাই, জাতির পাস গাদায় থাকে, তা সিলেটের কথা। কাজেই বাস্তবতায় আমরা মিশতে হবে। আর রাজনীতিবিদদেরকে আবার আপনারা একটু সচেতন দৃষ্টি রাখবেন এই এলাকায়। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো, এখন বাটা হবে। এরপরে কাজ রয়েছে, ওনারা গিয়ে এই যে এফেক্টেড এরিয়া যাবে। আবার আমি কাউন্সিলর যারা মিস করছেন, আপনি মেসেজটা দিয়ে দেবেন, আমি বলে যাচ্ছি। সুযোগ হলে আপনাদের সাথে একটা মিটিং করে যাব, আপনারা আমাদের লোকাল আইডেন্টিফাই করে দেন। আর ওনারা তো বলে গেছেন সাপোর্ট করে যাবেন, ইনশাআল্লাহ আমাদেরকে সুনজর দিবেন।
এই বলে আপনারা যারা আসছেন লোকাল মুরব্বিয়ান, ইয়াং জেনারেশন এবং আমাদের অতিথি সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার সদর ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ সদর ট্রাস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জ্ঞানগর্ব সভাপতি বক্তব্য দিয়েছেন, অনেক আদেশ উপদেশ, অনেক আলোচনা সমালোচনা করেছেন। ধন্যবাদ। এগুলো আমাদের সমাজের জন্য পথের পাশে আমাদের চলার জন্য শিক্ষণীয়। ওনারা আমাদের সহায়তা করবেন। আমরা একটু সুন্দর সুস্থ সমাজ গঠনে আমাদের সমাজকে সমৃদ্ধশালী করবো, সিলেটকে সমৃদ্ধশালী করবো। সভাপতির বক্তব্য শুনলাম। এখন আমরা দোয়ার মাধ্যমে আমরা শেষ করব। এরপরে আমরা 2-4টি প্যাকেট তুলে দিব এফেক্টেড যারা হয়েছে 2-4টি পরিবারের হাতে। বাকি পরিবারের প্যাকেটগুলো আমরা যারা দুর্গত এলাকায় যেগুলো প্রত্যেকের ঘরে ঘরে আমরা পৌঁছে দিব। এখানে 4-5 জনের হাতে আমরা দিব। বাকি প্যাকেটগুলো প্রায় 300-র উপরে প্যাকেট আছে, 700-র মতো। আমরা এগুলা যারা এফেক্টেড পারসন তাদের পরিবারের কাছে আমরা পরিচালনা করার জন্য পালপুর মসজিদের সম্মানিত ইমাম খতিব সাহেব জনাব আব্দুল কাদের, মাওলানা আব্দুল কাদের সাহেবকে বিনীত অনুরোধ করছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين। আল্লাহ তোমার নাম আলিম ও বিদাত শুধু কারণ তোর কি জিনিস বিরাট করে তুমি সব জানো। আল্লাহ তোমার কাছে ব্যক্ত করার কোনো দরকার নাই। তুমি তোমার বান্দা হলো দিলের মামলা তোমার কাছে ব্যক্ত করলাম। জানি যে অবস্থার মধ্যে জেলা দিল নিয়ে আল্লাহ ই আপনার বাড়াইছেন তার দুনিয়া উজালা করে দাও। ইয়া আল্লাহ প্রবাসের জিন্দেগারি তারা শান্তি বাড়াইয়া দেও। আল্লাহ আমরা বেগানা বেকত মুর্দেগান হলরে মাফ করে দাও। আমরা গুনার কারণ কোন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমরা হেনস্থ করিও না। ইয়া আল্লাহ আমরা তাকে আযাব আর গজবরে হটাইয়া দেও। মরণের সময় এবার আগে আগে খালিস মখলিস তওবা করার তৌফিক দিও। মরণের সময় তোমার অভিমত দিদার নসিব করিও। আমরা জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। আমরা তিনটা পরিবারের হাতে আমরা এই মুহূর্তে খাদ্য সামগ্রী তুলে দিব। 3জন মহিলা আছেন, 3জন মহিলা আছেন। আমরা ওনাদের হাতে 3টা প্যাকেট তুলে দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সভাপতি সহ সবাইকে বিনীত অনুরোধ করছি। 3টা প্যাকেট তুলে দেওয়ার জন্য একজন একজন করে ওনাদের হাতে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আরিফুল হক চৌধুরী তিনি দিবেন। রেজন ভাই, হ্যাঁ আমরা 3টা প্যাকেট 3 জনের হাতে তুলে দিবেন। আমরা বাকি প্যাকেটগুলো সবার বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের ঘরে আমরা পৌঁছে দিব। আমরা আমিনা চাচি, হ্যাঁ আমরা নাজমুল হাসান ভাই, হ্যাঁ ওনার হাত থেকে একটা নেব। আমরা আবুল বাটলা তুমি আমরা মহিলা কাউন্সিলর বাবলি তার আত্মনে একটা দিবা, এটা দিলে এটা যাই আবুল মহিলা কাউন্সিলর আত্মনে একটা প্যাকেট পেয়ে লেখা। হ্যাঁ সাফিও তো আপনার সামনে আমিনা সাফি। ঠিক আছে আমরা সুরে এটা প্যাকেট লইল। মেয়র সাহেবের আত্মন লইল কা ছবিটা আপনার এটা লইল কা মেয়র সাহেবের আত্মনে এটা প্যাকেট লইল কা সামনে ঠিক আছে।
ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা বাকি প্যাকেটগুলো সবার পরে আমরা পৌঁছে দিব। আমরা ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা পৌঁছে দিব। আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্তি। সিলেট সদর ট্রাস্টের পক্ষ থেকে আজকে কিন্তু ইনোমাজে 3-4 জনে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু আরও অনেক প্যাকেট আছে, 300-400 উপরে আরও প্যাকেট আছে, এগুলা ঘরে ঘরে নিয়ে পৌঁছে দেওয়া হইব। এবং সিলেট সদর ট্রাস্টের যেটা আমরা সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ভাইয়া কইলা যে তার একটা অনগোয়িং, কিন্তু এটা আরও বিভিন্ন জায়গায় দেওয়া হইব। তো সবে আপনারা এই দুর্যোগ সবে আগুয়ে বা আহ্বানটুকু জানাই বিদায় নিলাম। সব ভালো থাকুন, আসসালামু আলাইকুম।